নমস্কার বন্ধুরা, ডিন্স কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লাউ দিয়ে গেঁড়ে গুগলির ডালনা। জানি অনেকেই গেঁড়ে গুগলি খেতে খুবই পছন্দ করো, আবার কেউ কেউ বা পছন্দ করো না, কিন্তু এই রেসিপিটি হয় অনেক মজাদার। চলো রেসিপিটির দিকে নিয়ে যাক কী কী লাগছে। এর জন্য আমি নিয়ে নিয়েছি কচি একটা লাউ। লাউটা আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। লাউটা আমি ভেজে নেব। অবশ্যই আমি লাউটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ভালো করে লাউটা আমি ভেজে নিয়ে দেখো লাউটা ভেজে নিয়েছি। এবার তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম ছোটো ছোটো করে টুকরো করে রাখা কিছুটা পরিমাণ আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে গেঁড়ে গুগলিগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি, এগুলো আমি ভেজে নেব। আমি নুন দিয়ে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম গেঁড়ে গুগলিগুলো। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। গেঁড়ে গুগলিগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, জিরে, মৌরির পেস্ট। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ড্রাই হয়ে আসছিলো, তাই অল্প একটু জল অ্যাড করলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার ভেজে রাখা লাউটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছ লাউয়ের মধ্যে কতটা পরিমাণ জল ছিল। আমি এই রান্নাটার মধ্যে কোনো রকম জল ইউজ করব না। লাউয়ের যে পরিমাণ জল আছে সেই জলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এবার ভেজে রাখা গেঁড়ে গুগলি আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতন আমি এইভাবে কষিয়ে নেব। এভাবে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়ো। একটা পাত্রের সাহায্যে আমি এটা ঢেকে দেবো 15 মিনিটের মতন। 15 মিনিট পর দেখুন আমাদের গেঁড়ে গুগলি দিয়ে লাউয়ের ডালনাটা হয়ে গেছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে রান্নাটা করার সময়। দেখুন রেডি হয়ে গেছে ডালনাটা, কত সুন্দর হয়েছে। যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।